আসসালামু আলাইকুম দর্শক। নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন দেশে এই মুহূর্তে গৃহযুদ্ধের একটা পরিস্থিতি বিরাজ করছে এবং তার এই বক্তব্যটির সাথে আমরা কতখানি একমত। আমি আমি আপনাদের কথা বলতে পারছি না, তবে আমি আমার কথা যেটি বলছি সেটি হচ্ছে যে আমি তার কথাটির সঙ্গে অনেকাংশেই একমত যে আহ, দেশে একটা গৃহযুদ্ধের পরিস্থিতি আপনার বিরাজ করছে। আজকে এই গৃহযুদ্ধের পরিস্থিতি বিরাজ করছে, এটি কার জন্য বিরাজ করছে, কেন বিরাজ করছে সেটি কি আমরা জানি? এই গৃহযুদ্ধ বিরাজ করার পিছনে এই নাসিরুদ্দিন পাটোয়ারির মতো যারা আরো ছাত্র নেতারা আছেন তাদের যেই মুখ কন্ট্রোল করতে না পারা বা তাদের যে বেয়াদবি টাইপের কথাবার্তা বলা বা আপনার সিনিয়র নেতাদের সঙ্গে তাদের যেই দূরত্ব কিংবা তাদের তাদের ভাষাগত যে ব্যবহার, আমি এই সবগুলোকে রিজন মানে কারণ হিসাবে দেখছি। আমার কাছে মনে হচ্ছে যে নাসিরুদ্দিন পাটোয়ারি খুব ভালো কথা বলেছেন যে বিরাজ করছে, কিন্তু আসলে এই যে গৃহযুদ্ধ বিরাজটা করছে এটি আপনাদের জন্যই করছে বলে আমি এটি তাদের জন্য, এনসিপির কারণেই। কারণ আমার কাছে মনে হয়েছে যে এনসিপির কিছু কিছু আহ শীর্ষস্থানীয় যারা নেতারা আছেন তাদের বক্তব্য আসলে খুব বেশি আমার আমার কাছে ভদ্রতার পরিচয় দেয়নি বলেই আমার কাছে মনে হচ্ছে। তাদের কথাবার্তা, তাদের জেস্চার, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের আমি যদি বলি যে তাদের ইভেন আমি লাস্ট একটা কিছুদিন আগে আমি এই যে গতকালকে একটা ভিডিও দেখেছি। একজন মুরব্বি, আমি ধরে নিচ্ছি সে করাপ্টেড, সে চাঁদাবাজ, সে দখলবাজ, সবকিছু ধরে নিচ্ছি। কিন্তু ভাই, সিনিয়র একজন নেতা, সে রাজনীতিক, তার রাজনীতির বয়স যতখানি আপনার বয়সও ততখানি। ঠিক আছে? কিংবা তার রাজনীতির বয়স আরো বেশি, আপনার বয়স বরং আরো কম। তো ওই মানুষটা যখন আপনার সামনে দাঁড়িয়ে কথা বলছে, আপনি বিন্দু পরিমাণ তাকে শ্রদ্ধা দেন নাই, বরং আপনি এমন একটা দুষ্ট হাসি আপনি মুখের মধ্যে দিয়েছেন, যেই হাসি দিয়ে আবার আপনি পানি পান করছেন এবং আপনি সেখানে বসে আছেন। এই যে শ্রদ্ধা না দেওয়া, ভাই আপনার কাছে কেউ মনে করেন আপনি কাউকে কারোর ভালো না করতে পারেন, কারোর সঙ্গে আপনি ভালো কিছু করতে না পারেন, কিন্তু আপনার যে আচার, ব্যবহার, ভঙ্গি, এইগুলো কিন্তু আপনার সারা জীবন আপনার রাজনীতির পরিচয়ের বাইরেও কিন্তু আপনার এই ব্যবহারগুলো কিন্তু আপনাকে মেনটেন করে চলতে হবে, কারণ এইটা কিন্তু আপনাকে বহন করে সারা জীবন চলতে হবে। তো আজকে যে গৃহযুদ্ধের কথা আপনি বলছেন, সেই গৃহযুদ্ধ তো আপনার কারণে হয়েছে, আপনাদের কারণে হয়েছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, আমি গৃহযুদ্ধের আরো একটা কারণ আমি বলতে পারি, সেটা হচ্ছে 5 আগস্টের পরে বাংলাদেশের রাজনীতির যেই পট পরিবর্তন হবার যে একটা বড় সুযোগ ছিল, সেই সুযোগটিও আমি বলবো যে বরং ডক্টর ইউনুস এবং আরো যারা উপদেষ্টাদের মধ্যে আছেন, ফর এক্সাম্পল আসিফ নজরুল সহ আরো অনেককে হচ্ছে আপনার ভুলভাল নিয়োগ দেওয়া হয়েছে এবং যেই নিয়োগগুলোর ফলে আজকে এই দুর্দশার মধ্যে পড়তে হয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে গৃহযুদ্ধ হবে, আমি তো দেখছি যে অনেক উপদেষ্টা তাদের বক্তব্য এবং অনেক ছাত্রনেতা তাদের বক্তব্য এবং এনসিপির অনেক কিছু নেতার বক্তব্য, আচার-ভঙ্গি, ব্যবহার সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে গৃহযুদ্ধ আসলেই লেগে যাবে। এবং গৃহযুদ্ধ না লাগলেও আপনারা লাগায়া ছাড়বেন বলেই ভাই আমার কাছে মনে হচ্ছে। সর্বপ্রথম আমার কাছে যেটি মনে হয় যে আপনারা যেই যেই পরিমাণ ব্যবহার, মানে আমি বলবো যে আপনাদের যে ব্যবহারের যে এই দুরবস্থা, সেই দুরবস্থা নিয়ে আপনারা কেন কাজ করেন না? আপনাদের কাজ করা উচিত। ঠিক আছে? সবথেকে বড় কথা, আমরা তো এটাও শুনতেছি যে এনসিপি তলে, তলে বিএনপির থেকে সিট ভাগাভাগি নিয়ে আলোচনা করছে। আবার উল্টা পরের দিন হচ্ছে আপনাকে গালমন্দ করছে। সবথেকে বড় কথা হচ্ছে, আপনারা আছেন গণভোট নিয়ে। আপনারা এই 5 আগস্টের পরে আমি কিন্তু ফ্র্যাঙ্কলি আমি বলছি, যেই স্পিরিটের আন্দোলনটা হয়েছে, ওই স্পিরিটের পক্ষে আমি এনসিপির একজনকেও আমি কাজ করতে দেখি নাই। আমি সবাইকে দেখছি যে তারা রাজনীতি করছে, সেই স্পিরিটটাকে নিয়ে তারা রাজনীতি করছে। এক দলকে আমরা রাজনীতি করতে দেখেছি ৭১ নিয়ে, তারপর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে, আবার আরেক দলকে আমরা রাজনীতি করতে দেখছি আপনার জুলাই আগস্টের স্পিরিট নিয়ে। আপনারা
কয়টা জুলাই আন্দোলন মানে পক্ষে ছিলেন? আমি যদি বলি ঠিকঠাক মতো সেই পক্ষেটাও তো থাকেন নাই। আপনারা মনে করেন যে ৫ লাখ, ১০ লাখ, ৬ লাখ টাকা দিয়ে তো মনে করেন যে কারোর জীবন মান উন্নত হয়ে যায় না। আপনারা সেগুলো ঠিক করতে পারেন নাই। তারপর হচ্ছে যে আপনাদের আরো অনেক অভিযোগ। এই যে চাঁদাবাজির অভিযোগ, আসিফ মাহমুদকে নিয়ে হাঁসের ওই যে ওয়েস্টিনে হাঁস খাইতে যাওয়া, তারপরে গুলশানে আরেকজনের বাসায় গিয়ে চাঁদাবাজি করা। ভাই অভিযোগের অভাব নাই। এখন সেই জায়গার থেকে আপনারা কতখানি আপনাদেরকে শুধরাইতে পারছেন আমি জানি না। তিনি এই নাসিরউদ্দিন পাটোয়ারির যে কথাবার্তা, সেই কথাবার্তাতে আমি আসলে সন্তুষ্ট না। আমার ব্যক্তিগত মতামত এটি। এবং সেই ব্যক্তিগত মতামতের জায়গায় যেটি বলছে যে, জামাতসহ ৮ দল দাবি আদায় করেই ঘরে ফিরবেন বলে আশা করি। আর গণভোট বাংলাদেশে হবেই। বিএনপি ১০০ বছর অপেক্ষা করলেও গণভোট ঠেকাতে পারবেন না। ভাই বিএনপির ঠেকানোর কিছু নাই। বিএনপি যদি মাঠে নামে আপনার দলের অন্য কিছু খুঁজে পাওয়া যাবে না তো। বিএনপির একটা উপজেলার যত সমর্থক, সেই পুরা সমর্থক নিয়ে আসলেও তো আপনি কেন্দ্রে মানে আপনার পুরা সমর্থন নিয়ে আসলেও তো আপনি ধরেন যে ইউনিয়ন বাদ দিলাম, ওই জেলার বিএনপির জেলা পর্যায়ের যে সমর্থক, ওই সমর্থকও যদি বিএনপি ঢাকায় নামায় বা ঢাকার একটা কোনার সমর্থকও যদি বিএনপি চায় ঢাকায় নামাইতে, আপনার সাপোর্টার খুঁজে পাওয়া যাবে না। অতএব একটা বিশাল বড় বৃহৎ একটা রাজনৈতিক দলের সাথে যখন আপনার ব্যবহার এই ধরনের হয়, আচরণ যখন এইরকম হয়, তখন বাংলাদেশের রাজনীতি ডেফিনিটলি ভালো তো হবেই না, বরং তার থেকে আরো জঘন্য পর্যায়ে যাবে। এবং আমি যদি জামায়াতের দিকে তাকাই, জামায়াতের রাজনীতিটাও যদি আমি বোঝার চেষ্টা করি, তাহলে আমি খুব সরল ভাষায় বুঝবো। আমার এত গরল কিংবা এত কঠিন করে রাজনীতির ভাষা বোঝার তো দরকার নাই। আমার প্রশ্নটা হচ্ছে আমরা কেন নিজেদেরকে সংযত করছি না? জামাত কি পেরেছে সংযত করতে? জামাতও তো উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে। তারপর তারপর এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি আরো যেটি বলেছেন, উল্লেখ করেছেন যে শোনা যাচ্ছে আওয়ামী লীগের নাকি মামলা তুলে নেওয়া হবে। ১ বছরে টাকার বিনিময়ে তো সব মামলা তুলেই নেওয়া হয়েছে। সেটা স্বীকৃতি দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য আমি বেশ কয়েকটি গণমাধ্যমে দেখেছি। হেডলাইন দিয়েছে একটা, কিন্তু ভিতরে ঘটেছে আরেকটা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি বলেছেন যে, প্রতিহিংসার যেই মামলা, তার মানে বিএনপি যদি ক্ষমতায় যায়, মানে মির্জা ফখরুল ইসলাম বলছেন যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে প্রতিহিংসামূলক যে মামলা সেগুলো আমরা করব না, আর যদি প্রতিহিংসামূলক মামলা হয়ে থাকে সেগুলো আমরা তুলে নিব। এটা ছিল ওনার মানে বলার ভঙ্গিটা। তো সেটাকে গণমাধ্যম একটু টুইস্ট করে যেটা বলেছে সেটা হচ্ছে যে আহ, মামলা আওয়ামী লীগের মামলা তুলে নেব। তো ধরেন না আওয়ামী লীগের মামলা তুলে নিবে, যদি সেই মামলা ভুল হয়ে থাকে তাহলে মামলা তো তুলেই নিতে পারে। আপনার মানে আমি 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 এখন একটা উদাহরণ দিই। ধরেন বিএনপি ক্ষমতায় গেল, বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে বিএনপি প্রতিহিংসার রাজনীতি করলো না, বিএনপি প্রতিহিংসার রাজনীতি থেকে সরে আসলো এবং বিএনপি আওয়ামী লীগের নামে কোনো মামলা করলো না, এবং বিএনপি নতুন করে প্রতিহিংসামূলক কোনো মামলা করেও নাই। যদি আবার কোনো কোনো নেতা অতি উৎসাহী হয়ে প্রতিহিংসামূলক মামলা করেও থাকে, সেটি বিএনপি তুলে দিল। এই এই জায়গা থেকে কিন্তু একটা সুস্থ সুস্থ এবং ভদ্র রাজনীতির শুরু। এইটা যদি বিএনপি করে, এটা নাসিরউদ্দিন পাটোয়ারির দোষটা কোথায়? মানে দোষটা কোথায় দেখেন? নাসিরউদ্দিন পাটোয়ারি তাহলে গৃহযুদ্ধের কথা বলছেন, এই গৃহযুদ্ধটা তো তাহলে আপনি লাগাচ্ছেন, আমার কাছে যেটা মনে হয়। এবং দোষটা আমি কিন্তু দোষ দেখি না, ১ নাম্বার। ২ নাম্বার, আমি যদি তর্কের খাতিরেও ধইরা নেই, গত ১৬ বছরে বিএনপির নামেও কিন্তু কম মামলা হয় নাই। অনেক মামলা হয়েছে। বিএনপিকে শেষ করে দিছে আওয়ামী লীগ। এটা আমি একদম স্ট্রেইট অ্যাওয়ে বলতে পারি। কিন্তু তারপরেও আওয়ামী লীগের আমলে বিএনপির কোন নেতা কি খালাস পায় নাই? পাইছে তো? আচ্ছা। আ
এটা হচ্ছে বিএনপির কর্মী সমর্থকদের ব্যর্থতা বলবো আমি, যে দীর্ঘ ৭-৮ বছর কারাগারে থাকার পরেও ম্যাডাম মানে বেগম খালেদা জিয়াকে কিন্তু তারা বের করতে পারে নাই। মানে তাদের ম্যাডামকে কিন্তু তারা বের করতে পারে নাই। এটা তাদের ব্যর্থতা। সেই খালেদা জিয়ার এগেনস্টেও কিন্তু যত মামলা ছিল সেটা নির্বাহী আদেশে কিন্তু তাকে আপনার বাড়িতে নিয়ে রাখা হয়েছিল পরবর্তীতে শেষের দিকে। বাড়িতে থেকেই হসপিটালে যাওয়া আসা চিকিৎসা, মানে কাইন্ড অফ গৃহবন্দী করা হয়েছিল, মানে জেল থেকে স্পেশাল অর্ডারে দেওয়া হয়েছিল। তো বিএনপির সাথেও কি আওয়ামী লীগ মানে কিছু হইলেও তো চেষ্টা মানে ইয়া করছে, প্রেসারে হোক বা যেভাবেই হোক করছে। তো বিএনপি যদি কিছু প্রতিহিংসার মামলা তুলে দেয়, এইভাবে কিন্তু একটা সুস্থ ভদ্র রাজনীতি শুরু হবে। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি যদি মনে করে যে এইগুলা করলে গৃহযুদ্ধের তৈরি হয়ে যাবে, তাহলে তো আমার কাছে মনে হয় যে নাসিরউদ্দিন পাটোয়ারিরাই চায় না যে একটা সুস্থ ভদ্র ধারার রাজনীতি তৈরি হোক। আমার কাছে কিন্তু এটা স্পষ্ট মনে হচ্ছে। সংস্কার চান জানিয়ে ভাই, সংস্কার 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 ভাই, সংস্কার কি শুধু এই গণভোট কিংবা আপনার এই নির্বাচনের আগে দিয়ে হইতেছে যে এনসিপির যা যা ডিমান্ড আছে তা মানলেই সংস্কার হয়ে গেল? সংস্কার তো একটা কন্টিনিউয়াস প্রসেস। তো এই কন্টিনিউ প্রসেসটা যদি আপনি মেনটেন না করে আপনি যদি মনে করেন গৃহযুদ্ধ হচ্ছে, তার মানে আমার কাছে ব্যক্তিগতভাবে সন্দেহ হয় যে গৃহযুদ্ধ আসলে বিএনপির কারণে লাগবে না, আমার বা জামায়াতের কারণে লাগবে না, কিংবা আওয়ামী লীগেও লাগবে না। আমার কাছে মনে হয় যে মানে এই কি বলে আপনার এই গৃহযুদ্ধ লাগবে এই নাসিরউদ্দিন পাটোয়ারিদের মন্তব্যের কারণে। অতএব দর্শক, আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।